ওয়েল, আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি প্যারাডাইস ফ্লাইক্যাচারের গল্প। মানে হচ্ছে স্বর্গীয় পাখি যেটাকে বলা হয় সেই পাখির গল্প। আমার বাসার ছাদের ওপর আমি 3টা প্যারাডাইস ফ্লাইক্যাচার কীভাবে গ্রো করি, কীভাবে আমি এগুলো লালন পালন করে বড় করলাম, সেটা নিয়ে আজকের গল্প। একদম ছোট বাচ্চা থেকে উড়া পর্যন্ত বড় করা আপনারা দেখতে পাবেন। আশা করি ভালো লাগবে অনেক। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি একদিন হঠাৎ ছাদের উপর দেখতে পারি আমাদের গাছের এই শুকনো ভাঙা ডালের ওপর একটা বাসা। সেখানে প্যারাডাইস ফ্লাইক্যাচার পাখিটি ঘোরাফেরা করছে এবং একটা বাসার মধ্যে 3টা বাচ্চা। যেহেতু ডালটা একদম শুকনো ছিল এবং ভাঙা ছিল, তো আমি ডালটা হাতে নামিয়ে নিই এবং পাখির বাচ্চাগুলোর জন্য খুব সুন্দর করে একটা বাসাটা সেট করে দিই আমার ছাদের ওপর। সেটা আপনারা দেখতেই পাবেন। আপনারা দেখেন এই ডালটা কতটা শুকনো এবং মরা ছিল। আমি ধরা যায় 3টা বাচ্চাকে খুব সুন্দরভাবে রেস্কিউ করতে পারি এবং ঠিক এভাবে আমি 3টা বাচ্চার জন্য আমার ছাদের উপর সুন্দর করে বাসা বানিয়ে দিই। আর সামনে একটা টবে আমার কিছু কাঁঠাল গাছের চারা ছিল, সেগুলো দিয়ে ওই বাসাটা একটু ছেপ করে দিই, মানে হচ্ছে একটু নিরাপদ পরিবেশ তৈরি করে দিই বাসার জন্য এবং ন্যাচারাল পরিবেশ তৈরি করে দেই। তারপর হঠাৎ আমি দেখতে পেলাম ওদের প্যারেন্টস মানে পিতামাতা যে পাখিগুলা প্যারাডাইস ফ্লাইক্যাচার খুবই সুন্দর রূপ নিয়ে চলে এলো তাদের বাচ্চাদের কাছে। এটা প্রকৃতির সবচেয়ে সুন্দর বিষয় যে পিতামাতা সবসময় তাদের বাচ্চাদের যে কোনো অবস্থাতেই আগলে রাখে। তো ওই পাখি দুটো এসে এদের বাচ্চাদের খাবার খাওয়ানো শুরু করে দিয়েছিল। তো আমি খুব ভালো মতো ন্যাচারাল পরিবেশ তৈরি করার ট্রাই করেছি যেন ওরা কোনোভাবে ভয় না পায়। অ্যান্ড পাখির বাচ্চাগুলো খুবই হেলদি এবং খুব সুন্দর পরিবেশে ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেটআপটা আমি বারবার চেক করি, যেহেতু এরকম এর আগে তৈরি করি নাই। দেন আমি দেখলাম পাখির বাচ্চাগুলো খুব বেশি ক্ষুধার্ত ছিল। যেহেতু ওদের রেস্কিউ করা হয়েছে, তাই আমি কিছু ফল নিয়ে আসলাম। একটা ফল নিয়ে এসে আমি ওদের একটু করে ফলের রস খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। তো ওরা অনেক বেশি ক্ষুধার্ত থাকায় কিছুটা খাচ্ছিল। বাট প্যারাডাইস ফ্লাইক্যাচার পাখিগুলো মূলত উড়ে উড়ে যে পোকামাকড়গুলো থাকে ওগুলো ধরে ধরে তারপর খায় এবং ওদের প্যারেন্টসগুলাও এগুলা ধরে এনে বাচ্চাদের খাওয়াচ্ছিল। তো প্রথম প্যারেন্টসগুলো একটু ভয় পাচ্ছিল, এই জন্য ওরা অনেকটা সময় ক্ষুধার্ত থাকার কারণে আমি ওদের কিছুটা হলেও সাপ্লিমেন্টারি হিসাবে ফলের একটু রস বা ফল খাওয়ানোর ট্রাই করতেছিলাম। তো ওরা খাচ্ছিল। আর একটা বিষয়, তারপর দেখলাম ওরা ওদের প্যারেন্টসের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করতে পারতেছিল। ওরা যখন চিৎকার চেঁচামেচি করতো, ওদের প্যারেন্টসদের ডাকতো, ওরা তখন চলে আসতো। আর ওর প্যারেন্টস যখন আসতো, ওরা নিজে থেকেই বুঝতে পারতো যে ওদের প্যারেন্টস চলে আসছে। আর প্যারাডাইস ফ্লাইক্যাচার অনেক সুন্দর একটা বার্ড, যেহেতু আমি ওই বার্ডটাকে দেখাতে পারতেছি না। এই বাচ্চাগুলো বড় হলে ওই বার্ডের মতো কালার হবে, তখন দেখবেন কি চমৎকার রূপ। তাই শুরু থেকে আপনারা এখন পর্যন্ত যেহেতু আছেন, শেষ পর্যন্ত দেখুন এই ছোট্ট 3টি পাখির সুখ দুঃখের গল্প। এর মধ্যে কিছু দুঃখের বিষয় আছে, কিছুক্ষণ পর সেগুলো বলবো এবং পুরো বিষয়টাই বলবো। তার আগে একটু বলি, সেটা হচ্ছে প্যারাডাইস ফ্লাইক্যাচার এমন একটা পাখি যেগুলো উড়ে উড়ে পতঙ্গ ধরে খায়। ফ্লাইক্যাচার মানে উড়ন্ত পাখি ধরে খায়, উড়ন্ত পোকামাকড় ধরে খায়। অ্যান্ড প্যারাডাইস স্বর্গীয় পাখি বলা হয় কারণ এর রূপ সৌন্দর্য এত বেশি, দেখলে যে কারো মন মুগ্ধ হয়ে যায়। এবং এরা এত বেশি চঞ্চল পাখি যে এদের ভিডিও বা ক্যামেরার মধ্যে ক্যাপচার করা একটু কঠিন হয়ে যায়। তা আমি অনেকবার ট্রাই করেছি। দেখা গেছে প্রত্যেকবারই দেখা যায় যে এরা যখন ক্যাপচার করব তখনই উড়ে পালিয়ে যায়। আপনারা এখানে একটু হলেও হয়তো দেখতে পাবেন যে এই পাখিটার প্যারেন্টস উড়াল দিল। খুব কমলা রঙের, খুব সুন্দর একটা পাখি। এভাবেই সারা দিন চলে গেল। সকাল হয়েছিল, সকাল থেকে শুরু করে বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পর যেহেতু ওদের প্যারেন্টস এখানে আসলো না, রাতের বেলায় নিচে আসতে ভয় পাচ্ছিল, তো তখন আমি এদের নিয়ে ভাবতেছিলাম যে এখন কি করা যায়। সারাদিন এখানে আসছে এবং রাতের বেলায় এরা এখন আসতেছে না। আমি অপেক্ষা করতেছিলাম
পাখিগুলো মোটামুটি খাবার খাওয়ার পরেও যখন আমি আসতেছিলাম এদের কাছে, তখন ওরা আমাকে দেখেও বা আমার শব্দ পেয়ে ওরা খাবারের জন্য চিৎকার করতেছিল। হয়তো ওরা ভাবতেছিল যে হয়তো ওদের প্যারেন্টস চলে আসছে। তো আমি ট্রাই করেছি ওদের টুকটাক খাবার খাওয়ানোর প্যারেন্টসের পাশাপাশি। তারপর সন্ধ্যা পেরিয়ে যখন একদম রাত হয়ে গেল, তা আমি ওদের এভাবেই রেখে দিয়েছি যেন আমাদের বাসার ছাদটা একটু নিরাপদ বলা যায়, একটু নিরিবিলি। তারপর আমি প্রাকৃতিক পরিবেশ তৈরি করে দিয়েছি। আমি ভাবলাম যে সন্ধ্যার পর বা রাতের বেলা যদি ওদের প্যারেন্টস ওদের কাছে আসে তাহলে সবচেয়ে ভালো হয়। কিন্তু দুঃখের বিষয়, আমি যখন পরের দিন সকালে আসলাম, পরের দিন সকালে এসে যখন আমি এদের দেখলাম, আমি খুব অবাক হলাম এবং খুব কষ্ট পেলাম যে একটা বাচ্চা এখান থেকে নেই। আরেকটা বিষয় আমি খুব ভালো লেগেছিল যে ৩টা বাচ্চা নষ্ট হয়ে যেতে পারত। হয়তো রাতের বেলা কোনো কিছুতে একটা বাচ্চা খেয়ে ফেলছে, বাকি ২টা বাচ্চা কিছুই করেনি, একদম ভালো আছে। তো একটা বাচ্চার জন্য আমি অনেক বেশি কষ্ট পাই, তো খুব খারাপ লাগে। তারপর ভাবলাম যে আমার আরও বেশি গুরুত্ব দিয়ে এই পাখিগুলোকে রেইজ করতে হবে। যেহেতু প্যারাডাইস ফ্লাইক্যাচার আমাদের এখানে স্থানীয়ভাবে খুব বেশি দেখা যায় না। তারপর আপনারা দেখেন ওই উপরে উড়তেছে, খুব সুন্দর, খুব সুন্দর। একদম ডিপ ইয়েলো টাইপের একটা, ইয়েলো না, ডিপ অরেঞ্জ টাইপের একটা কালার, পুরো শরীর এবং লম্বা দুটো লেজ থাকে। তো চমৎকার একটা পাখি। তো এদের এই ওয়াইল্ড বার্ডটা আমি খুব বেশি জানতাম না যে কীভাবে রেইজ করতে হয়। পরে আমি রাতে আজকে পরের দিন রাতে হচ্ছে আমি এদের বাসাটা খুব সুন্দরভাবে কাভার করে দিই একটা টব দিয়ে। খুব সুন্দর করে কাভার করে দিই এবং এরা কাভারের ভিতর খুব ভালো মতো নিজেদের খুব গুটিসুটি করে রাখতো এবং নিরাপদে থাকতো। তো এইটা যখন হচ্ছে আমি ভিডিওগুলো করি তখন ছিল হচ্ছে বৃষ্টির দিন। তো বৃষ্টিতেও যেন না ভিজে যায়, এই কাভারটা ওদের জন্য খুব ভালো একটা শেল্টার ক্রিয়েট করতো। আপনারা দেখতেই পাচ্ছেন এই টবটা কাকতালীয়ভাবে খুব ভালো মতো এই বাসাটার উপরে অ্যাডজাস্ট হয়ে গেছিলো এবং আলো বাতাস যাওয়ার জন্য, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের জন্য নিচ দিয়ে এবং উপরে 3টা ছিদ্র ছিল, নিচে অনেকটা জায়গা ছিল। তো সব মিলে হচ্ছে খুব ন্যাচারাল পরিবেশে আমি ওদেরকে এভাবে পালন করতে থাকি। কিছুদিন হয়েছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন ওদের গায়ে ছোটো ছোটো পালক চলে আসতেছে, সোনালি সোনালি বর্ণের পালক। যখন সোনালি বর্ণের এদের গায়ে পালক চলে আসতো খুবই সুন্দর লাগতেছিল এবং ওদের চোখ ফুটছিল, মানে ওরা এখন দেখতে পাচ্ছে। এই ছোট্ট বেবি দুটো এখন অনেকটাই এদের যে গায়ের যে রং ওটা চলে আসতেছিল এবং এরা অনেকটাই বড় হয়েছিল। যদিও বোঝা যায় না যে কতটুকু বড় হইল, কারণ এই বার্ডগুলো অনেক ছোট ছিল। এদের প্যারেন্টস অনেক ছোট, কিন্তু অনেক লম্বা লেজ এবং খুবই সুন্দর। আমি এর মধ্যে বারবার ট্রাই করেছি প্যারেন্টসের ভিডিও ধারণ করার জন্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটু যে প্যারেন্টসের এটা হচ্ছে ফিমেল, প্রবাবলি সম্ভবত এটা হচ্ছে প্যারেন্টসের মধ্যে হচ্ছে মাতাটা, আর পিতাটা হচ্ছে অনেক লম্বা লেজের, অনেক বেশি সুন্দর। মানে হচ্ছে পুরুষটা অনেক বেশি সুন্দর, আর পুরুষ আর মেয়েটা হচ্ছে একটু কম তুলনামূলকভাবে, কিন্তু সুন্দর দুটোই। তো আমি পরের দিন সকালে আসলাম এদের খুলে দেওয়ার জন্য যে কী অবস্থা এদের অবস্থা। তো এদের অবস্থা যথেষ্ট ভালো ছিল, ভিতরে একদম শুকনো ছিল। রাতে অনেক বৃষ্টি হয়েছে, আমি ভাবলাম এদের কোনো রকম ভিজে যাবে কি না, এরকম কিছুই হয় নাই। বৃষ্টির কারণে দেখেন আপনারা যে আমার দেওয়া গাছের পাতা থেকে এখনও পানি পড়তেছে, রাতে বা সকালেও বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার কারণে আমার যে শেল্টারটা এটা খুবই উপকার হয়েছিল ওদের। আর এখানে আপনারা দেখেন প্যারেন্টস যে পুরুষ পাখিটা হালকা করে দেখা যাচ্ছে, চমৎকার লম্বা দুটো লেজ। আমি জুম করে দেখানোর ট্রাই করছি, জুম করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে এইটার সৌন্দর্য উপভোগ করতে চাইলে গুগলে সার্চ করতে পারেন প্যারাডাইস ফ্লাই ক্যাচার। আপনারা অবশ্যই এটা করতে পারেন, গুগলে প্যারাডাইস ফ্লাই ক্যাচার নামে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন আশা করি। অ্যান্ড ওই দিন, এটা মেবি তারপরের দিন, আপনারা দেখেন কয়েকদিন পার হয়ে গেছে,
ডে টু ডে আমি ভিডিও করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে পাখি অনেকটাই পশম বের হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। যেহেতু ওরা এখন নিজেদের গুটিসুটি করে রাখে, এই জন্য ওদের সাইজটা বোঝা যায় না। মূলত বৃষ্টির দিন ছিল, ম্যাক্সিমাম ডেতেই প্রায় বৃষ্টি হতো। তো যার কারণে হচ্ছে ছাদ ভিজা থাকতো এবং আমার ওই শেল্টারটা ওদের জন্য খুবই উপকারী ছিল। যখন বড় হলো, ওদের খাবারের চাহিদা বেড়ে গেল, আমি তখন ওদেরকে মুড়ি ভিজিয়ে বা বিভিন্ন ধরনের খাবার একটু করে খাওয়াতাম। যেহেতু ওরা ওয়াইল্ড বার্ড, সো আমি ওদের নিজেদের খাবার বেশি খাওয়াই নাই। বেশি খাওয়ালে আবার ওদের ডাইজেশনে প্রবলেম হতে পারে। ইভেন আমি দেখেছিলাম ওদের ডাইজেশনে একটু প্রবলেম হচ্ছিল। পরে আমি ওটা ওদের ওভারকাম করার জন্য খাওয়ানো বাদ দিই। একদিন আমি ওদের বিস্কিট বা কিছু একটা খাওয়াইছিলাম, যেটা ওদের বাসাটা নষ্ট করে ফেলছিল। তখন বুঝলাম যে ওদের বাইরের খাবারটা খুব বেশি খাওয়ানো যাবে না। তো আমি তখন হচ্ছে ওদের ওগুলো খাওয়ানো বন্ধ করে দিই। কিন্তু ফ্লাই ক্যাচার বেবি দুটো খুবই সুন্দরভাবে রেস করতেছিল, এটা দেখে খুবই ভালো লাগতেছিল। ওদের আমি টেক কেয়ার করলেও ওদের যেহেতু ওয়াইল্ড পরিবেশে রাখা হয়েছে, ওদের সাথে ওদের প্যারেন্টস ছিল, ওরা আমাকে ভয় পেত। আপনারা দেখেন, আমি বার্ডের একটা আমি হাতে নেওয়ার পর দেখলাম যে ওরা আমাকে ভয় পাচ্ছে অনেকটা, এবং খুব বেশি ভয় পাচ্ছে না, কিন্তু ওরা আমার সাথে ফ্রেন্ডলি না। ওরা ওদের প্যারেন্টসকেই ডাকতেছিল। তো এজন্য পরবর্তীতে আমি ট্রাই করি ওদের হাতে খুব একটা না নেয়ার, যেন ওরা ওয়াইল্ডের পরিবেশে বা ওদের প্যারেন্টসদের সাথে ওদের অ্যাটাচমেন্টটা খুব ভালো থাকে। এই ভিডিওটা প্রায় অনেক দিন আগে তৈরি করা, এই পুরো ভিডিওটাই, মানে প্রতিদিন ডে টু ডে আমি টাইম পাইনি একদমই, যার কারণে আমি এগুলা অ্যাটাচ করে এভাবে ভিডিওটা তৈরি করে আপনাদের কাছে দিতে পারি নাই। অনেক লেট, আই মিন এটা যখন সিজন ছিল হচ্ছে বৃষ্টির সিজন ছিল, যখন বৃষ্টি পড়তো অনেক, বৃষ্টির দিনে এই কাহিনী বা এই পাখির গল্পটা আমি ক্যাপচার করতে পারছি। বৃষ্টির দিনে আমি এই পাখিগুলোকে রেস্কিউ করেছিলাম। তো এখন হচ্ছে শীতকাল, তো এখন বৃষ্টি হয় না। এখন একটু সময় পাওয়ার কারণে আমি আপনাদের এই ভিডিওটা মেক করলাম আপনাদের জন্য, যেন আপনারা এই পাখি কীভাবে বড় করলাম, এই গল্পটা, পাখির গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। মূলত এই পাখি হচ্ছে সচরাচর আমাদের এলাকায় দেখা যায় না। তো এজন্য আমি এই পাখির বাচ্চাগুলো বড় করার জন্য অনেক বেশি প্রচেষ্টা ছিল আমার, এবং যেহেতু রেস্কিউ করেছি, তো একটা দায়িত্ববোধ কাজ করতেছিল যে এই পাখিগুলোকে বড় করতে হবে আমার সঠিকভাবে। আর আমি এখনও চেষ্টা করতেছিলাম যে কীভাবে ওই বার্ডটা আমি ক্যাপচার করতে পারি, কারণ সুন্দর বার্ডের ভিউটা আপনাদের দেখাতেই পারি নাই ভালো মতো, কারণ অনেক বেশি চঞ্চল ওরা। তো এইটা হচ্ছে বার্ডগুলো যখন অলমোস্ট উড়া শিখে ফেলবে এরকম একটা পর্যায়ে চলে আসছে। কিন্তু আপনারা দেখে মনে করতে পারেন যে এটার সাইজ তো খুবই ছোট, আসলেই তাই, এগুলোর সাইজ খুবই ছোট। কিন্তু এদের অলমোস্ট পাখা সব বড় হয়ে গেছে এবং অলমোস্ট উড়ার সময় এসে গেছে। এরকম অবস্থাতে এরা উড়াল দিতে পারে। এটা দেখে আমি অবাক হয়েছি যে এত ছোট অবস্থায় এরা উড়াল দিতে পারে কীভাবে। তো তারপর দুইটা বাচ্চা আমি স্মৃতি হিসাবে ভিডিও করে রাখার জন্য আমি হাতে নিলাম, এবং এটা উদ্দেশ্য ছিল আপনাদেরও দেখাতে পারবো। আপনারা এখন দেখেন কি সুন্দর গোল্ডেন কালার, অলমোস্ট এত সুন্দর বেবি দুটা। অ্যান্ড ফাইনালি সফলভাবে এদের আমি রেস্কিউ করতে পেরে অনেক বেশি আনন্দিত ছিলাম। এদের প্রতি আমার অনেক বেশি ইমোশন কাজ করতেছিল যে এখন এরা চলে যাবে। তারপর আমি অনেক খুশি ছিলাম, কারণ আমি যে কাজটা করতেছিলাম এই কাজে আমি অনেকটাই সাকসেসফুল ছিলাম, এবং এই পাখিগুলোর জন্য কিছু করতে পেরে অনেক ভালো লাগতেছিল। তো যারা পুরো ভিডিওটা আমার সাথে ছিলেন, অবশ্যই আশা করি এনজয় করেছেন, এবং পাখিগুলোর জন্য অবশ্যই একটা লাইক করতে পারেন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।